দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। প্রথমে নজর রাখবো হেডলাইন্সের দিকে। রাজ্যে 26,000 চাকরি বাতিল, পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। ভবিষ্যতে আবেদন করা যাবে না, প্রকৃত ওয়েমার শিট নেই, জানালো শীর্ষ আদালত। বিহারে 80,000 ভোটারের নাম ভুয়ো ঠিকানায়, নির্বাচন কমিশনের নতুন তালিকা নিয়েও প্রশ্ন। এক ঠিকানাতেই 500-র বেশি ভোটার, কিভাবে সম্ভব জানতে চাইল বিরোধীরা। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি, চাপ বাড়ল বিআরএস টিডিপির ওপর। কাল আইএনডিআই জোটের বৈঠক, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নামেই শিলমোহর। সন্দেহভাজনদের দিকে নজর, বিধি খেলাপ করলেই গ্রেফতার। হর্ষ মান্দারদের হুমকি, অসমের মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। আসছে বিস্তারিত খবরে। বিহারের নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 80,000 ভোটার ভুয়ো ঠিকানা দিয়ে নাম নথিভুক্ত করেছেন বলে জানা যাচ্ছে। কিভাবে তা সম্ভব হলো, সেই প্রশ্নের উত্তর দেয়নি নির্বাচন কমিশন। তবে বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক আজ বলেছেন যে 65 লক্ষের নাম বাদ গেছে, তারা আধার কার্ড দিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। এসআইআর করার পর বিহারে যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তা দেখে হাসির রোল উঠেছে। 80,000 ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে ভুয়ো ঠিকানায়, এমনকি ভুল ঠিকানা দেওয়া হয়েছে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররাই এই ঘটনা ঘটিয়েছেন। বিহারের 3টি বিধানসভা অর্থাৎ পিপড়া, বাগাহা, মতিয়ারিতে দেখা গেছে 1 আগস্ট যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে দেখা গেছে জালিমপুর গ্রামে 459 জন ভোটার 39 নম্বর বাড়ির ভোটার, আর 509 জন 4 নম্বর বাড়ির ভোটার। যদিও এই ভোটাররা বিভিন্ন পরিবারের, এমনকি বিভিন্ন জাতির। দেখা গেছে দলিতদের মধ্যে বিশেষ করে মাঝি আর মোসাদের একই ঠিকানায় রাখা হয়েছে। 2003 সালের ভোটার তালিকায় দেখা গিয়েছিল ওই 459 জন ভোটারের ঠিকানা ছিল ভিন্ন ভিন্ন, সঠিক ঠিকানা ছিল তাদের। তাহলে কিভাবে পরিবর্তন হলো, তা নিয়ে কোনো উত্তর দেয়নি কমিশন। নির্বাচন কমিশন কয়েকদিন আগে জানিয়েছিল ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু 3 বিধানসভা কেন্দ্রের যে রিপোর্ট প্রকাশ পেয়েছে, সেখানে দেখা গেছে মতিহারির 248 জন ভোটারের কোনো ঠিকানা নেই। এমনকি 294 জন ভোটার এই বাড়ির নিচে বসবাস করছেন। বাজাহাতে দেখা গেছে 9টি এমন বাড়ি রয়েছে যেখানে 100 জন করে ভোটার রয়েছেন। বিএলওরা এই নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। এইসব বাড়িতে গিয়ে দেখা গেছে বিএলওরা শুধুমাত্র ছবি আনতে বলেছেন, তারপর একই ঠিকানায় নথিভুক্ত করা হয়েছে। আজ এ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান আইএনডিআই জোটের নেতারা। বিহার থেকে এসআইআর প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। বাংলার অপমান মানছি না, মানবো না। বাংলার অসম্মান মানছি না, মানবো না। বাংলা ভাষীর অপমান মানছি না, মানবো না। বাংলা ভাষীর অসম্মান মানছি না, মানবো না। রবীন্দ্রনাথের অপমান মানছি না, মানবো না। বিবেকানন্দের অপমান মানছি না, মানবো না। ক্ষুদিরামের অপমান মানছি না, মানবো না। মাতঙ্গিনীর অপমান মানছি না। বাংলা এসআইআর হলে বড়সড় প্রতিবাদ হবে বলে হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহারে ভোট চুরি করতে দেয়া হবে না, বললেন রাহুল গান্ধী। ভোটাধিকার যাত্রা নিয়ে তিনি এখন রয়েছেন বিহারে, তার সঙ্গে রয়েছেন তেজস্বী যাদব। রাহুল বলেছেন, সংখ্যালঘু মুসলিম, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের নাম বাদ দেওয়া হয়েছে। 2029 সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী, বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। 16 দিন ধরে ভোটাধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী, তার সঙ্গে রয়েছেন তেজস্বী। আরজেডি নেতা বলেন, বিহারে ভোট চুরি হচ্ছে, বিজেপি নেতারা ভোট চুরি করে জয়ী হতে চায়। রাহুল গান্ধীও বলেছেন, বিজেপি আর নির্বাচন কমিশন মিলে ভোট চুরির চেষ্টা করছে বিহারে, কিন্তু শপথ নিতে হবে ভোট চুরি করতে দেওয়া যাবে না। কংগ্রেস নেতা বিহারের 25টা জেলায় ভোটাধিকার যাত্রা করবেন। রাহুল বলেছেন, কমিশন আর বিজেপি এখন শক্তপোক্ত জুটি, ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। যতদিন আমি বা কংগ্রেস, তেজস্বী যাদব বা আরজেডি ও মহাজোটের অন্য নেতারা থাকবেন, ততদিন ভোট চুরি করতে দেব না। আপনাদের চোখের সামনে ভোট চুরি হচ্ছে, এইবার রুখে দাঁড়াতে হবে। ऐसे बिहार में लाखों लोग हैं जिन्होंने वोट दिया, वोटर लिस्ट में नाम था और उनका नाम वोटर लिस्ट से काट दिया गया। भाई और बहनों, इलेक्शन कमीशन और बीजेपी के बीच में पार्टनरशिप चल रही है। ये मिलकर वोट चोरी कर रहे हैं। इस बात से आप सहमत हैं? बिहार इस बात से सहमत है? ये आपका अधिकार है, संविधान आपको ये देता है, इसके लिए आप लड़े हो, आप मेहनत करते हो, और ये नरेंद्र मोदी, अमित शाह और इलेक्शन कमिश्नर मिलकर आपसे छीन रहे हैं। और मैं तेजस्वी
और यहाँ जो बाकी नेता खड़े हैं, हम उनसे कहना चाहते हैं कि हम आपको बिहार का एक वोट नहीं चोरी करने देंगे, एक वोट नहीं चोरी करने देंगे। রাহুল বলেছেন, প্রথমে ভোটার কার্ড চুরি হবে, তারপর রেশন কার্ড চুরি হবে, এরপর আপনাদের জমি দখল করে নেবে বিজেপি, সেই জমি তুলে দেওয়া হবে আম্বানি আর আদানিদের হাতে। দেশের কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী আর যুবদের কাছে যে টাকা আছে তার চেয়ে অনেক বেশি টাকা আছে আম্বানি আর আদানিদের। ভোটাধিকার যাত্রা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতা ও আরজেডি নেতা। আজ তিনি পৌঁছান গয়াতে, কখনো হুটকোলা গাড়িতে যাচ্ছেন তিনি, আবার কখনো পদযাত্রা করছেন তিনি। আজ তার গাড়িতে হঠাৎ দেখা যায় বিহারের এক ভোটারকে, যার নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তিনি জীবিত হলেও তাকে মৃত বলে দেখানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি। তেলেঙ্গানায় তিনি অত্যন্ত জনপ্রিয়। আইএনডিএ জোট তাকে প্রার্থী করায় চাপ বাড়ল চন্দ্রশেখর রাও ও চন্দ্রবাবু নাইডুর উপর। তৃণমূল কংগ্রেসের প্রস্তাব মেনে আইএনডিএ উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নিল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে। পি সুদর্শন রেড্ডি বিরোধী প্রার্থী হচ্ছেন। তৃণমূল কংগ্রেস নাম প্রস্তাব করার পরেই সম্মতি জানিয়েছে সমাজবাদী পার্টি। আজ সকালে 3টি নাম নিয়ে আলোচনা চলে। তালিকায় ছিলেন ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মাইলস্বামী আন্নাদুরাই, বি সুদর্শন রেড্ডি ও মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। তুষার গান্ধীর নামে আপত্তি ছিল সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবের। প্রথমেই তার নাম বাদ পড়ে। এরপর আন্নাদুরাই আর সুদর্শন রেড্ডিকে নিয়ে আলোচনা হয়। জোট নেতারা বলেন, আন্নাদুরাই প্রার্থী করলে ডিএমকের মধ্যে ভাঙন দেখা দেবে। যদি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করা হয় তাহলে চাপ বাড়বে টিডিপি আর বিআরএস এর উপর। টিডিপি ও বিআরএস দুটি রাজনৈতিক দলই এখন বিজেপির সঙ্গে রয়েছে। এনডিএকে চাপে রাখতে গেলে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি সেরা মুখ। সেই সিদ্ধান্তে সিলমোহর দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরই সুদর্শনের নাম ঘোষণা করা হয়। সুদর্শন রেড্ডির জন্ম অবিভক্ত অন্ধ্রপ্রদেশের রঙ্গারেড্ডি জেলার আকুলা গ্রামে। একসময় তিনি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। 2011 সালে তিনি অবসর নেন। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় তিনি অত্যন্ত জনপ্রিয়। তার সঙ্গে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু ও বিআরএস নেতা চন্দ্রশেখর রাওয়ের ঘনিষ্ঠ সম্পর্ক। সেক্ষেত্রে তিনি চির ধরাতে পারেন এনডিএ জোটের দুই শরিকের মধ্যে। আগামীকাল দুপুরে আইএনডিএ জোটের বৈঠক রয়েছে, সেখানে থাকবেন সব নেতারাই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। 26,000 শিক্ষকের নিয়োগ বাতিলের রায় বহালি রাখল সুপ্রিম কোর্ট। নতুন করে কোনো রিভিউ পিটিশন দাখিল করা যাবে না, রাজ্যের আর্জি খারিজ করে দিলেন বিচারপতিরা। 26,000 চাকরি বাতিলের রায় বহালি রাখল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছিল। রিভিউ পিটিশন দাখিল করেছিল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই আর্জি খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে প্রকৃত ওয়েমার শিটও পাওয়া যাচ্ছে না। তাছাড়া অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি ও সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে স্পষ্ট দুর্নীতি হয়েছে। ফলে রায় পুনর্বিবেচনার অবকাশ নেই। শীর্ষ আদালতে আর এই মামলার শুনানি হবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ 2016 সালের প্যানেল বাতিল করে দিয়েছিল। গত এপ্রিলে 25,734 জনের চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। একমাত্র বীরভূমের ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাসের চাকরি বহাল ছিল কেবলমাত্র মানবিক কারণে। এইবার যে রায় দিয়েছে শীর্ষ আদালত, সেই রায় পরিষ্কার বলা হয়েছে নতুন করে আর কোনো আবেদন করা যাবে না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ পিটিশন দাখিল করে বলেছিল, যদি চাকরি বাতিল হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। ইতিমধ্যেই নতুন করে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। হর্ষ মন্দারকে নকশাল বলে আখ্যা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এসে বিধি ভাঙলে গ্রেপ্তার করা হবে হুমকি দিয়েছেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে নিশানা করেছেন মুসলিমদের। সন্দেহজনক ব্যক্তিরা যদি অসমে আসেন আর তারা যদি সীমা অতিক্রম করেন তাহলে তাদের গ্রেফতার করা হবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল রাতে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। এক নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুম্বাই, কেরল থেকে অনেকেই এই ঘটনার নিন্দা করেছেন। এর মধ্যে রয়েছেন সমাজকর্মী ও প্রাক্তন আমলা হর্ষ মন্দার ও তিস্তা শীতলবাগ। তিনি বলেন, নকশালরা ঢুকে পড়ছে অসমে, আমরা তাদের দিকে কড়া নজর রাখছি। অসমের মুখ্যমন্ত্রী বলেন, এনআরসি যখন লাগু হয়েছিল তখনও তারাই মুখ খুলেছিলেন। যাদের নাগরিক হওয়ার কোনো অধিকার নেই তাদের নাগরিকত্বের জন্য সোচ্চার হয়েছিলেন এই সব সন্দেহভাজনরা। মুসলিমরা অসমে কি ধরনের কাজকর্ম চালাচ্ছেন সেদিকে নজর রাখতে 2 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। কয়েকদিন আগে দেখা গেছে 15,270টা পরিবারকে উচ্ছেদ করেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। এরা সবাই মুসলিম। বাধা দিতে গেলে নির্বিচারে গুলি চালানো হয়েছে। 8 জন সংখ্যালঘুর মৃত্যু হয়েছে এই ঘটনায়। যাদের উচ্ছেদ করা হয়েছে তারা অসমের বনাঞ্চলে অবৈধভাবে বাড়ি তৈরি করেছিল বলে দাবি অসমের মুখ্যমন্ত্রী। সেই সব এলাকায় যাচ্ছেন হর্ষ মন্দাররা, তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট,
পূবের কলম ডিজিটাল। ভারতীয় ক্রিকেটের 15 সদস্যের দল নির্বাচন করলেন অজিত আগারকার। অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব আর সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল। মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল নির্বাচন করে নিলেন অজিত আগারকাররা। এই দলের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে সূর্যকুমার যাদবকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড 1.5 বছর ধরে সূর্যকেই টি-20 ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা এই এশিয়া কাপের আসরেও তাই স্বাভাবিকভাবেই অধিনায়ক নির্বাচিত হলেন সূর্যই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া শুভমান গিল এই দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন। এশিয়া কাপের দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন। 15 সদস্যের দলে জায়গা হয়নি ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণার। দলে জায়গা হলো না শ্রেয়াস আয়ারেরও। তবে জায়গা পেয়েছেন তিলক বর্মা, রিঙ্কু, জিতেশ শর্মারা। সঙ্গে রয়েছেন বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাও। 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত আমির শাহির মাটিতে চলবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর এখন এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।